জিরো। দেখো আজকে আমরা এপি জিপিটাই করাবো, মঙ্গলবার করে আমি প্র্যাকটিস সেটটা করাবো, ঠিক আছে? প্র্যাকটিস সেটগুলো করছো যেগুলো দিচ্ছি রিমন? রিমন ফর্মুলা কি বলো? এপির ফর্মুলা কি বলেছিলাম? টার্ম বার করার ফর্মুলাটা কি বলো? টার্ম বার করার ফর্মুলাটা কি বলেছিলাম? টার্ম টার্ম বার করব। এই তুমি ক্লাস দেখে নিয়েছো অপু? টি এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই একটা ফর্মুলা, এটা টার্ম বার করার। আর একটা সাম বার করার ফর্মুলা, এস অফ এন, এন বাই টু, থার্ড ব্র্যাকেট, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বোঝা গেল? দেখো আমি একটা বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জানো, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ফাইন্ড থ্রি নাম্বারস, find three numbers in AP whose sum whose is 15 and product is 8। বলো কিভাবে করব? এই রিমন চলে গেল কোথায়? হুম, বলেছে ফাইন্ড দ্য থ্রি নাম্বারস ইন এপি হুজ সাম ইজ 15 এন্ড প্রোডাক্ট ইজ 18। তাহলে দেখো তিনটে নাম্বার আমি কি ধরতে পারি? এ মাইনাস ডি একটা ধরতে পারি, একটা এ ধরতে পারি, আর একটা কি ধরবো? এ প্লাস ডি। বোঝা গেল? ক্লিয়ার হলো না হলো না? তাহলে আমরা তিনটে নাম্বার, লেট লেট দা নাম্বারস বি, একটা এ মাইনাস ডি, একটা এ, আর একটা এ প্লাস ডি। তাহলে তিনটে নাম্বার ধরে নিলাম। তাহলে সাম দেওয়া আছে, তাহলে কি করব? এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি সমান সমান কত দেওয়া আছে? 15। আর এদের গুণফল কি দেওয়া আছে? এ মাইনাস ডি এ ইন্টু এ প্লাস ডি, এটা সমান সমান কত দেওয়া আছে? 80। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, দেখো ডি ডি কেটে যাচ্ছে। তাহলে 3a সমান সমান কত? 15। তাহলে a এর ভ্যালু কত হয়ে গেল? a এর ভ্যালু হয়ে গেল আমাদের 5। বোঝা গেল? আর এটাকে গুণ করলে কি হচ্ছে দেখো, এর ভ্যালু যদি আমরা পুট করে দিতাম তাহলে কি হয়ে যেত? 5 মাইনাস ডি, 5 5 প্লাস ডি সমান সমান হচ্ছে আমাদের। তাহলে আমাদের দেখো এটা এ প্লাস বি, এ মাইনাস বি এর ফর্মুলা, তার মানে 25 মাইনাস ডি স্কোয়ার ইন্টু 5 সমান সমান 80। তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়?
25 মাইনাস ডি স্কোয়ার সমান 16। তার মানে ডি স্কোয়ারের ভ্যালু কি হয়ে যাবে দেখো, 16 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে ডি স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে -9। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাবে +-3। তাহলে নাম্বারগুলো কি কি হতে পারে দেখো, 5 যদি প্লাস ধরতাম তাহলে কি হতো, 5 - 3, 5 আর হচ্ছে একটা হয়ে যেত 2, 5, 8, এটা হচ্ছে +5 ধরে। আর যদি -5 ধরতাম, -5 ধরলে কি হয়ে যেত, এ এ হচ্ছে 5, মাইনাস মাইনাসে +5, আর এটা হচ্ছে 5 আর 5 - 5, 5 - 3, 3, এটা ডি এর ভ্যালু তো 3, ডি এর ভ্যালু 3, এটা হচ্ছে +3 ধরে, আর এটা হচ্ছে -3, +3। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে -3। তাহলে দেখো 8, 5, দেখো এটার ক্ষেত্রে দেখো 3 করে ডিফারেন্স হচ্ছে, এটার ক্ষেত্রে দেখো -3 করে ডিফারেন্স হচ্ছে। তাহলে আমরা তিনটে নাম্বার পেয়ে বুঝতে পারোনি বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? ফাইন্ড দ্য 3 নাম্বার ইন এপি whose sum is 15 আর প্রোডাক্ট ইজ, ক্লিয়ার তো? চলো নেক্সট, নেক্সট কি দেখো, এটাকে কিভাবে করব দেখো, দা sixth term of an AP 12 and its eighth term is 20. Find its, পরের দিন কোয়েশ্চেন দিয়ে দেবো বা আজকেই কোয়েশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? আগে আমরা একটু শিখে নিই, তারপরে ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স, অ্যান্ড 16 টার্ম। দেখ আমরা একটা কোয়েশ্চেনের মধ্যে অনেক কিছুই বার করব, বোঝা গেল? কি বলেছে, 6 টার্ম অফ অ্যান এপি ইজ 12 অ্যান্ড 8 টার্ম হচ্ছে 22। তাহলে আমাদের কি বার করতে হবে, ফার্স্ট টার্ম বার করতে হবে, কমন ডিফারেন্স বার করব, আর 16 টার্ম বার করব। বলো কিভাবে কি করব, কারো বুদ্ধি আছে কিনা বলো? আমরা টার্মের ফর্মুলা কি বলেছিলাম, পি অফ এন সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন, তাহলে এটা nth টার্ম, তাহলে এখানে কি বলেছে 6 টার্ম, তার মানে n এর ভ্যালু যদি 6 বসাতাম তাহলে কি হতো, a প্লাস 5d আর 8, যে e6 এর ভ্যালু কত হয়ে যেত আমাদের 12 হয়ে যেত, এটা নাম্বার 1 ইকুয়েশন। নাম্বার 2 কি হয়ে যেত, p8, তাহলে a প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস 7d সমান সমান কত 22। তাহলে এই দুটো ইকুয়েশন পেলাম না পেলাম না? তাহলে এখান থেকে এ আর ডি এর ভ্যালু আর করতে পারবো।
এ আর ডি এর ভ্যালু বার করতে গেলে কি করব দেখো, 2 কে 1 দিয়ে বিয়োগ করে দাও। 2 মাইনাস 1, তাহলে দেখো এ মাইনাস 5d 12 মাইনাস করে দাও। দেখো এ কেটে গেল, তাহলে 2d সমান সমান কত, 10, তাহলে d সমান সমান 5। তাহলে ডি এর ভ্যালু এখানে বসিয়ে দাও যে কোনো একটা ইকুয়েশনে। তাহলে দেখো 5 5 25, তাহলে এ এর ভ্যালু 12 থেকে 25 বাদ দিলে কত হয়, তাহলে এ প্লাস 5 ইন্টু 5, তাহলে এ সমান সমান 12 থেকে 25, তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম, -13। তাহলে দেখো এ পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম, কমন ডিফারেন্স পেলাম। তাহলে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম কত পেলাম, ফার্স্ট টার্ম পেয়ে গেলাম -13, আর কমন ডিফারেন্স কি পেয়ে গেলাম 5। তাহলে 16 টার্ম কিভাবে বার করব, ডি 16, তাহলে এর ভ্যালু -13, আর কি -13 -1, ডি এর ভ্যালু হচ্ছে 5। কি বলেছে, 16 টার্মটা বার করতে হবে, এই সরি 16 টার্ম বার করতে হলে এটা তো 16 হয়ে যাবে হচ্ছে আমার। তাহলে 16 -1 হচ্ছে 5, 13 প্লাস 15 ইন্টু -13 প্লাস 75, কত আনসার হয়ে যাবে এর 62। কে বুঝতে পারো স্যার, কোশ্চেন পড়ো আগে ভালো করে, কোশ্চেন কি কি দেওয়া আছে আগে বলো। আর যা কোশ্চেন দেওয়া আছে আমি সেটাই করি। আমাদের কি বলেছে, টার্ম বার করার ফর্মুলা কি, এই যে এইটা হচ্ছে আমাদের যে কোনো টার্ম বার করার ফর্মুলা, মনে আছে না নেই বলো। এটাই nth, এটাই nth টার্ম বার করার নিয়ম। আমাদের কোয়েশ্চেন কি বলেছে, 6 টার্ম অফ এপি ইজ 12, মানে 6 নম্বর টার্মের ভ্যালু দেওয়া আছে কত, 12। তার মানে 6 নম্বর টার্ম, এই টি অফ 6 এর ভ্যালু দেওয়া আছে 12, বসিয়ে দিলাম। আর এখানে দেখো এ জানি না, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত 6, তাহলে 6 -1 ইন্টু ডি, তার মানে 5d, এ প্লাস 5d সমান। যদি বলতো আমাদের দেখো 10 নাম্বার টার্ম দেখো একটা করে কমে যাচ্ছে, এ প্লাস 5d, 6 নাম্বার টার্ম মানে কি এ প্লাস 5d। যদি বলতো 10 নাম্বার টার্ম, তাহলে এ প্লাস 9d হতো না, হতো না বলো। 10 নাম্বার টার্ম বললে 10 -1। যদি বলতো 11 নাম্বার টার্ম, তাহলে এ প্লাস 10d। যদি বলতো 15 নাম্বার টার্ম, এ প্লাস 14d। বুঝতে পারলে না পারলে না, একটা করে কমে যাচ্ছে, একটা করে নাম্বার কমছে আর ডি গুণ হচ্ছে। তাহলে তার ভ্যালুটা দেখো দেওয়া আছে, বুঝতে পারলে না পারলে না, তাহলে এ প্লাস 5d 12। আর দেখো নেক্সট বলেছে 8 টার্ম, 8 টার্ম মানে কি এ প্লাস 7d। আমি কি করেছি, এই যে দেখো আমি যদি বলি এই দুটোকে আমরা সমাধান করব, তাহলে কি করব, 2 থেকে 1 বাদ দেবো, কেন বলো তো, দেখো এ দুটোর ক্ষেত্রেই দেখো সমান, কিন্তু এটা 5d আছে আর 7d, 5d থেকে বাদ দিলে দেখো ওই জন্য আমি কি করলাম,
2 থেকে একবার দিয়েছি, তাহলে 2টাকে যেমন ছিল সেরকমই রেখে দিয়েছি, একটাকে 2-এর তলায় নিচে নামিয়ে দিয়েছি, a প্লাস 5d সমান সমান 12। তাহলে এগুলো প্লাস থাকলে কি হয়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস হয়ে যেত, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যেত। তাহলে এ এ বিয়োগ করলে কত হচ্ছে, ক্যান্সেল। আর 7d থেকে 5d বাদ দিলে কত হচ্ছে, 2d। আর 22 থেকে 12 বাদ দিলে হচ্ছে 10। তাহলে ডি সমান সমান 5। এবার এই ডি এর ভ্যালু আমরা এই 1 নম্বর প্লাস 5, 5 13 5টা টার্ম কিভাবে বার করবো, দেখো আমরা ভ্যালু একই টাইপ দা টার্ম। তো গেছিলে নাকি আন্দোলনে? আমাদের মিশন থেকে তো অনেক ছেলে হয়েছিল দেখলাম। দেন ইটস, হ্যাঁ, না না আমি যাইনি, ওই ভিডিও দেখছিলাম তো। বলো, ফোর্থ টার্ম অফ অ্যান এপি ইজ 12, আর 12 টার্ম হচ্ছে 70। তাহলে ফাইন্ড ইটস ফার্স্ট টার্ম অ্যান্ড ডিফারেন্স। কমন ডিফারেন্স। আর ওই চ্যাপ্টার সার্ড অ্যান্ড ইন্ডিসিস করতে থাকো, ঠিক আছে? সার্ড অ্যান্ড ইন্ডিসিস করতে থাকো, যদি হয় আমার কোয়েশ্চেন পাঠিয়ে দেবে। দেখো এই জিনিসগুলো স্টুডেন্ট অ্যাভয়েড করে, করে না, করতে চায় না, ছেড়ে দেয়, বলে ভালো লাগে না। আর এই টাইম নিয়ে তোমাদের একটু করানো উচিত। একবার যদি শিখে নিতে পারো এখান থেকে, তাই একটা করালাম। তোমাদের এমটিএস দিলেও কাজে লাগবে, এইচএসএল দিলেও কাজে লাগবে। কি কনস্টেবলে অনেক সময় দেয়, কত আনসার হবে, একদম সেম অঙ্ক আগের মতো। কোশ্চেন বলো,
আর এটা ভুল হয়েছে। ফার্স্ট ফোর্থ টার্ম এপি আর 12 টার্ম হচ্ছে কত এসছে ডি? ডি 6 কেন? ক্যালকুলেশন দেখো ডাইরেক্ট একবার শুভেন্দু বুঝতে পারছো? ওই যে আমরা ফোর্থ টার্মটা বার করছি একবারে, ডিরেক্ট করতে পারছো কিনা বলো? কারণ আমি দেখো সবসময় তো আর ফর্মুলা লিখে লিখে সম্ভব নয়। ফোর্থ টার্ম কি বলে দিয়েছে? ফোর্থ বলেছে 14, তার মানে কি করব? এ প্লাস 3d সমান সমান হচ্ছে 14। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা নাম্বার এক ইকুয়েশন। আর বলেছে 12 টার্ম হচ্ছে 70, তাহলে 12 টার্মটা আমরা আগে লিখব। হ্যাঁ, তার মানে এ প্লাস কি 12টা এক কমে যাবে, 11d সমান সমান হচ্ছে 70। তাহলে এটা নাম্বার টু ইকুয়েশন। তাহলে আমরা কি করব? 2 - 1 করব, 2 - 1। দেখো আমাদের ডি যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ দেবো। তাহলে কি করব? বসিয়ে দাও নিচের ও, এ প্লাস 3d সমান সমান হচ্ছে 14। তাহলে এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এ কেটে গেল। 11 থেকে 3 বাদ দিলে কত? 8d। আর এটা বিয়োগ করলে কত হচ্ছে? 10 বিয়োগ করলে 60, 60 থেকে 56। তার মানে ডি সমান সমান কত? 56কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 7। তাহলে কমন ডিফারেন্স আমরা কত পেয়ে গেলাম? কমন ডিফারেন্স 7। আর এ বার করতে গেলে 1 নম্বর ইকুয়েশনে পুট করতে পারো। তাহলে এ প্লাস 3 7, এ প্লাস 21, এ সমান ফার্স্ট টার্মটা কত হয়ে গেল? -7। ক্লিয়ার হলো না হলো না? নেক্সট দেখো আর একটা কোয়েশ্চেন, ওই যে প্রথমেই যেটা শিখিয়েছিলাম আমি এই রকম কোয়েশ্চেন। বলেছে ইফ এ -2, a - 3a dA are in AP, then a সমান। এই সিরিজটা এপিতে আছে, তাহলে এর ভ্যালু। আমরা আমাদের এইটা কি হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, তাই তো? এটাকে আমরা যদি ফার্স্ট টার্ম ধরতাম, এটাকে যদি সেকেন্ড টার্ম ধরতাম, এটা যদি থার্ড টার্ম, আমাদের কি সেকেন্ড মাইনাস ফার্স্ট, এটাকে আমরা কি বলি? কমন ডিফারেন্স কিভাবে বার করি? সেকেন্ড মাইনাস ফার্স্ট। বা কমন ডিফারেন্স কিভাবে বার করি? থার্ড মাইনাস সেকেন্ড। বুঝতে পারলে না পারলে না? তাহলে কমন ডিফারেন্স তো সবসময় এক হবে, সমান হবে। তাহলে a - 2 - a সমান সমান 3a - a+2। বুঝতে পারলে না পারলে না? এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পাই? ডি পাই না পাই না? ডি সমান সমান আমরা কি জানি? সেকেন্ড মাইনাস ফার্স্ট। আবার ডি সমান সমান কি? থার্ড মাইনাস সেকেন্ড। সেটাই আমরা করেছি। তাহলে দেখো এখানে এ এ কেটে গেল, তাহলে এ কেটে গেলে -2, আর এখানে 2a+2। তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? -2 - 2 সমান সমান তাহলে 2a সমান সমান
-4, তাহলে a সমান -2, তাহলে এর ভ্যালু গেল। জাস্ট প্রথম দিনের যে কনসেপ্ট বলেছিলাম যে আমাদের ডিফারেন্স সমান সমান কিভাবে বার করি, সেকেন্ড মাইনাস ফার্স্ট, থার্ড মাইনাস সেকেন্ড, ফোর্থ মাইনাস, এর ভ্যালু দুটোর ক্ষেত্রেই তো বোঝা গেল। তবে এটাকে ব্র্যাকেট তুলে দিয়েছি, এ 3a থেকে এইটা বাদ দিয়েছি। এটা বাদ দিলে এখানে কি ছিল, এখানে তো মাইনাস ছিল, তাহলে এই ব্র্যাকেটটা উঠে গেলে কি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ বলো। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে একটা সিকোয়েন্স অফ নাম্বার, বোঝা গেল। অ্যারিথমেটিক, এই যে দেখো 5, হ্যাঁ সিরিজে আসবে, এই যে দেখো 11, 14, 17। তাহলে এপির কনসেপ্ট কি, এদের যে কমন ডিফারেন্স, এই কমন ডিফারেন্স যদি সমান হয় তবেই সেটা এপি থাকবে, আদারওয়াইজ হয়। Clear? এবার দেখো এটা হচ্ছে কত, দেখো এ হচ্ছে 5, আর ডি মানে কি, এই যে ডিফারেন্সটা দেখো, 8 থেকে 5 বাদ দিলে 3, দেখো প্রত্যেকের ডিফারেন্সটা 3। এবার এইভাবে আমরা যদি বলি 50 নাম্বার টার্মটা কি হবে, তাহলে আমাদের ওই ফর্মুলা টি এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, বুঝতে পারলে না পারলে না? ক্লিয়ার? আরেকটা করো দেখি, এরিমন আনসার বলবে। হচ্ছে ইফ এক্স, কিচ্ছু নেই, এক্স প্লাস 10, x+10 and x+2 are in AP, then দেখো আমি যা শেখাচ্ছি তার বাইরে আমি অঙ্ক, তাহলে এতে যাচ্ছ আর টু এক্স, x+10, 3x+2। বলো কত আনসার? তাহলে আমরা, শুভেন্দু, এই রে দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই কি পার্থক্য বলেছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, দুটো সমান করে দাও। দিয়েছি কি, চেঞ্জ করেছি কি, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, না হয় কি করে হবে বলো। তাহলে x+10 -2x, আর এটা হচ্ছে 3x+2 মাইনাস হচ্ছে x-10। এই যে দেখো ব্র্যাকেট উঠে গেলেই কি হয়ে যায়, এটা মাইনাস, এটাও মাইনাস হয়ে যায়। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, এক্স গুলোকে একদিকে নিয়ে চলে এসো, এখানে এক্স গুলোকে একদিকে নিয়ে আসো, নাম্বার গুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে দেখো x-2x, এটা এদিকে এলে কত হচ্ছে 3x+x। বা তুমি যদি মনে করো না আমি এই দিকটা ছোট্ট করে নিই আগে, যে দেখো x-2x, তার মানে কি হয়ে যাবে x+10, আর এদিকে দেখো 3x থেকে একটা x বাদ দিলে 2x, আর -10 থেকে 2 বাদ দিলে -8। এবার x গুলোকে এইদিকে নিয়ে আসো, x-2x, এটা হচ্ছে -8 -10 -3x =
-18, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু 18/3। তো নেক্সট টার্ম অফ দ্য কত নম্বর টার্ম? হুইচ টার্ম অফ দ্য সিরিজ 72 + 63, মানে এরকম দেখো 72 53 এরকম থাকছে, কখন গিয়ে জিরো টার্মটা বলো, কত নাম্বার টার্মটা জিরো হবে? অপু, এখানে দেখো আমাদের এ কত, এ হচ্ছে ফার্স্ট টার্ম, বি কিভাবে বার করি, সেকেন্ড মাইনাস ফার্স্ট, ডিফারেন্স কত? আমি যদি বলি এ n-1 ইন বি, এই এন নাম্বার টার্মটা জিরো হবে, তার মানে এটা জিরো হয়ে গেল। এখানে এ আর ডি এর ভ্যালু হতে পারবো না, 72 প্লাস n-1, এন এর ভ্যালুটা তো বার করব, আর এখানে মাইনাস কত হচ্ছে 72, এদিকে গেলে কি হয়ে যাবে ক্যালকুলেশন, n -9, 72 এদিকে গেলে কত হয়ে যায়, তাহলে এই দেখো এই মাইনাস কাটতে পারি, এটা এদিকে গেলে কত হয়ে যাবে, -1 ভাগে চলে যাবে, 72, এখানে বলো আমি মাইনাস কাটবো না, বাদ দিয়ে দাও, -72 মাইনাস 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 কেটে গেল, কেটে গেল, এটা দিয়ে কাটলে কত হয়ে গেল 8, n সমান, দেখো তুমি যদি সাধারণ বুদ্ধি লাগাও, দেখো 9 করে কমছে, আর 9 এর ঘরে নামতা পারো, দেখো 8 9 72, এটা আমি প্রথমে শেখাবো কেন, প্রথমে আমি শেখাবো কেন, দেখো 9 করে কমছে, তার মানে কত নাম্বার টার্মে গিয়ে জিরো হয়ে যাবে,
একে 9, 8 9 72, আর একটা হলো না হলো না? বাড়িতে তোমাদের হোমওয়ার্ক ছিল? কি হোমওয়ার্ক ছিল? হ্যাঁ, তুমি তো করোনি আমি জানি। সেই জন্য তো বলছি, আমার মনে আছে। ভেবেছে 5 6 10 8 ডট ডট 19। এটা কি বার করতে হবে? দা সাম অফ। তো সামের ফর্মুলা জানো না? সামের ফর্মুলা এস এন এন বাই টু এ প্লাস মাইনাস, জানো? বাই টু, এটা এটা গুণ। হ্যাঁ, তুমি এখানে তো কি করবে? এটা ওই সেই আগের নিয়ম ভুলে যাও। আগে যেমন নর্মাল শিখিয়েছিলাম না, 1 থেকে 20 পর্যন্ত যোগ করব 4 দিয়ে। এখানে করব না। এখানে আমি এপি যেটা শিখলাম তার অ্যাপ্লিকেশনটা আমি করব। এই জন্য। বুঝা গেল? বলো। এই শুভেন্দু, আনসার বলো। 180 কিভাবে করেছো? ওই নিয়মে আমি এই নিয়মে কিভাবে করেছো বলো। তাহলে কত এন, কত নাম্বার টার্ম বলো? 19টা। 19 যেটা আছে ওটা কত নম্বর টার্ম আগে বার করতে হবে না? হ্যাঁ, তা সেইটা করো। আমি তো আগের নিয়ম বলছি না। তাহলে এ কত? এ হচ্ছে 5, আর ডি হচ্ছে 6 - 5, তার মানে হচ্ছে 1। তাহলে আমরা 19 নাম্বার টার্মটা কিভাবে বার করব? মানে এই 19 ভ্যালুটা কত নাম্বার টার্ম বার করব? তাহলে এর কি ফর্মুলা? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এই যে টিএন। এই টিএন এর ভ্যালু হচ্ছে 19, আর এর ভ্যালু 5, আর এটা হচ্ছে n-1, ডি এর ভ্যালু 1, আর এটা হচ্ছে 19। তাহলে n-1, 19 - 5, তাহলে n-1, n-1। ওই তেরিকা কি হচ্ছে? এই লেখা ফুটছে না কেন এটা? ওই কি হলো? n-1 সমান কত? এটা হচ্ছে 14। তাহলে n সমান সমান কত? 15 নম্বর টার্ম। তার মানে এইটা 15 নম্বর টার্ম। এইবার এইখানে আমরা যোগে বসাবো। তাহলে এই n এর ভ্যালু কত? 15/2। আর অলরেডি এর ভ্যালু তো আমরা অলরেডি বার করে নিয়েছি। 2 × 5 প্লাস এন এর ভ্যালু কত? 15 - 1, আর ডি এর ভ্যালু 1। তাহলে কত? 15/2। আর এখানে হচ্ছে 5 × 2 = 10, আর এটা হচ্ছে দেখো 15 - 1 14, তার মানে 24। তাহলে কত? 15/2 ইন্টু 24। তাহলে এটা দিয়ে করলে কত? 12। তাহলে 15 12 কত হয়? 15 10 কে 150, আর 15 10 কে 30, 180। হ্যাঁ, এবার তুমি বলতে পারো স্যার আগের নিয়মটাই সহজ। বলতে পারো? হ্যাঁ, আগের নিয়মটা সহজ। আমার যদি কোশ্চেন অন্য ধরনের দিয়ে দেয় তখন কোশ্চেন যদি একটু হুম, এই নিয়মে করবে? ঠিক আছে, এটা করো।
যদি এই সিরিয়ালি না দেয় এই নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে কেন শিখতে হবে, বুঝতে পেরেছো? আরে আমার এইখানে যেতে ডিফারেন্সটা যদি এক না হয়ে অন্য কিছু যদি থাকতো, তবে আরে না, আমার যদি বলতো এখানে 13, এখানে 20, এখানে 27, এরকম ডট 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 চলে গেছে, ঠিক আছে, এরকম চলে গেছে, করে হবে। এটা করো দেখি, আমি যদি মড নাম্বার 100 আর 100 আর 200 অড নাম্বারের সাম, অ্যাপ্লিকেশন আছে, আমি কেন শেখাই? হ্যাঁ, আমি সেটাই তোকে বলছি, যে আমি মাঝে যদি গ্যাপটা যদি বাড়িয়ে দিত তখন তো ভাবেই করতো। হ্যাঁ, এটা করো দেখি, বলো। 45, 46, 48, তখন ডট ডট 113, 100। না, তখন আমি ওই শিখেছিলাম বলে ওই নিয়মে, আর এখন এটা শিখেছি বলে এই নিয়ম। এটা তো কি করতাম, 1 থেকে 115 যোগ করতাম, মানে 115 × 116 ডিভাইডেড বাই 2, আর এখানে কত 44 × 45 ডিভাইডেড বাই 2, এটা করলেও। আমি বলছি না, তুমি তাকে করো, তা জানো আমি জানি, ঠিক আছে, এক্সামে তুমি করতে পারবে কি, এখানেও কিছু কিছু অঙ্ক আছে তোমার এই এই সমান্তর প্রগতি ছাড়া, এপি ছাড়া তুমি পারবে না। বলো, এটা তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 115 নম্বর টার্ম কিভাবে বার করবো, তো বলো কত হবে, কত নম্বর টার্ম হচ্ছে 115, বলো। তাহলে এ হচ্ছে কত, 45, আর ডি হচ্ছে 46 মাইনাস 45 সমান সমান 1, আর টি এন সমান সমান দেখো এ প্লাস এন মাইনাস 1, আমি একটু লিখেই করাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা সমান সমান ইন্টু ডি সমান সমান কত, টি এন, তার মানে এই টি এন এর ভ্যালু কত, 115, আর এর ভ্যালু কত, 45, প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু তো 1 বসিয়ে দাও, তাহলে এন মাইনাস 1, 115 থেকে 45 বাদ দাও, তাহলে এদিকে 15 বাদ, এদিকে 30 বাদ, তার মানে 70, এন মাইনাস 1 সমান সমান 70, তাহলে এন সমান সমান কত, 70 প্লাস 1, তার মানে হয়ে গেল 71। তাহলে আমাদের সামের ফর্মুলা কি, এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এন এর ভ্যালু কত, 71/2, আর এটা হচ্ছে 2 ইন্টু 45 প্লাস 71, 71 মাইনাস 1, আর ডি এর ভ্যালু 1, 71/2, 45 দুগুণে 90, আর এটা হয়ে গেল 70, 160, তার মানে কত, 71/2 ইন্টু 80, তাহলে এটা কত হয়ে গেল, 40, তার মানে 4 একে 4, 4 সাতে, সরি সরি সরি, এটা তো 180 হবে, এটা হচ্ছে 160, তাই তো, কাটাকাটি করলে কত, 80, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 8 একে 8, 7 8 56, 56 60। তাহলে এই শুভেন্দু রিমন করতে পারছো এই নিয়মে, আগের নিয়মটা তুমি এখন ভুলে যাও আপাতত, আমি এইটাকে দেখি, আমি দেখো অঙ্কগুলো কিভাবে, ঠিক আছে, আমি হাই লেভেলে যাবো বলি, ঠিক গেল। এবার দেখো আমাদের এটা বুঝতে পারলে সবাই, এবার দেখো আমি
কি কোয়েশ্চেন আমাদের দেখে দাও। Sum of the sum of all odd number in 100 কি বার করতে হবে? এই 100 আর 200-র মধ্যে অড নাম্বার মানে কি? তোর সংখ্যাগুলোর সাম। আগে সিরিজটা কি হবে? 1 থেকে কত দূর যাব আমরা? তার মানে 100 1 100 ডট ডট 100 হলো, দিয়ে দিলাম তো। করো, এর ভ্যালুটা বার করতে হবে। শুভেন্দু আনসার বলো এটার, কোন আনসার? এটা কোনো পরীক্ষায় যেটা পড়ে সেটা বলি, পরে বলবো তাই কোনটা। এর কি, এইটা হচ্ছে পরীক্ষায় পড়ে। বলবে হাউ মেনি অড নাম্বার পেজেস আর দেয়ার ইন এ বুক অফ 1089। 1089 এর বইয়ের কটা অড নাম্বার? আগেটা কত? রিমন, ঠিক আছে, টাইম নো ইস্যু।
কত হচ্ছে? ইমন বলছে টার্ন 299। পাঁচশো পঁয়তাল্লিশ। পরেরটা প্রথমটা এসছে, প্রথমটা। ওরে বাবা, দারুণ শিখে গেছে তো। আগেরটা হলো, আগেরটা। তুমি করেছো। রিমন রিমন বলছে 299, তার 299 কি করে হয় বাবু? এনটা পার করতে হবে আমাদের। এন 50, এইটা কি? এ এ হচ্ছে 101, ডি হচ্ছে ডিফারেন্স হচ্ছে 102 মাইনাস 101। এক আমি তোমাদের কেন শেখাচ্ছি এগুলো, বারবার কেন করতে বলছি একই জিনিস? শেখো শেখো শেখো, তাহলে পরে কি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি জানি অনেক অঙ্ক শর্টকাটে হয়, করবে পরে, শর্টকাট বাদ দাও। তোমাকে আমি শেখাচ্ছি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিভাবে করে। এটাও আমি, এই যে দেখো, এটাও তুমি যেটা বলছো না, শর্টকাটে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, আমি মানছি হয়। এটাকে শর্টকাটে শেখো। আমি এই যে জিনিসটা করছি, আমি বারবার কেন লিখতে বলছি, যাতে তুমি করতে পারো। তাহলে এর ভ্যালু কত? এ প্লাস এন মাইনাস ওয়ান সমান সমান, এর ভ্যালু 101, এনটাকে বার করব, ডি হচ্ছে 1, এন হচ্ছে 100। এটা একে এদিকে গেলে কত হয়ে যায়? 199 থেকে 101 বাদ দিলে 18, 98। তাহলে এন সমান সমান কত হয়ে গেল? এই ডিফারেন্সটা তো কত ছিল? 101 আর 103, সরি 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 সরি, 2 হবে, 2 2, ডিফারেন্স 2 হবে। এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 49, এন মাইনাস ওয়ান 49। তাহলে এন এর ভ্যালু কত হয়ে গেল? 50। এবার সামের ফর্মুলা এন বাই টু এস এন, তারপরে কি 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে কত? 50/2, আর এটা হচ্ছে 2 ইন্টু 101। এন কত? 50 মাইনাস 1 টু 2, এটা 50/2, আর এটা কত হচ্ছে? 202। এটা হচ্ছে 101। 49 দুগুণে কত হয়? 202, আর এটা হচ্ছে 98, তাই তো? তাহলে এটা কত হয়ে গেল? 300। টাকা ঠিক 150, তার মানে 5 15 75 টাকা না হয়। হ্যাঁ, তুমি ফর্মুলাটা বারবার প্র্যাকটিস করো, দেখো পরে কি হবে বলো। এটা করো,
1089 পেজ পর্যন্ত কটা অড নাম্বার আছে ফর্মুলা দিয়ে শর্টকাটে আমি বলি 550 আনসার হবে আমি জানি 1089 এর সঙ্গে এক যোগ ফর্মুলা দিয়ে এন নাম্বার টার্মটা কত হবে বলো অড নাম্বার পেজেস দেয়ার ইন এ মানে 1089 পেজের একটা বই আছে এখানে কটা অড নাম্বারের পেজ দেখো সামের আরেকটা ফর্মুলা আছে আস্তে শিখবো তো একবার তো না সামের কি ফর্মুলা আর একটা এস এন বাই টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস এ মানে হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম এন এই এল মানে কি এল ফার্স্ট টার্ম আরেকটা শিখলাম আমরা তাহলে এখানে কি বলেছে এক থেকে শুরু তার মানে এক এরকম ডট ডট 1089 তাহলে আমরা এ সমান সমান 1 আর এল সমান এর হয়েছে না হয়নি এর হয়েছে না হয়নি আর ডি কত জানি আমরা কোনটা যোগ হবে হ্যাঁ সামই তো আরে না আমি না 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 এল লাগবে না ঠিক আছে এল লাগবে না এলটা বাদ দিতে এলটা বাদ দিয়ে দাও এল লাগবে না আমি এটা সামটা ফর্মুলা আর একটা বলে দিলাম এই ফর্মুলায় আমি পরের অঙ্কটা করব ঠিক আছে তাহলে এ আর ডি পেয়ে গেলাম বার করে ফেলো তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান সমান হাজার উনন এই এটাই হয়ে এই ফর্মুলাতেও হতো ঠিক আছে আগে এটা করিয়ে দিই তারপর বলছি এর ভ্যালু 1 এন এর ভ্যালু কত এন এর ভ্যালু কত জানি না ডি হচ্ছে 2089 এদিকে গেলে কত 1088 এন মাইনাস ওয়ান ইন্টু 2 সমান সমান 1088 তাহলে এন মাইনাস ওয়ান সমান সমান কত 544 তাহলে এন সমান সমান কত 545 144 প্লাস 1 তাহলে এটা একটা প্রসেস হলো আমি যদি এই এস এন এর নিয়মে তাহলে এস এন এর ভ্যালু কত বলো এস এন বাই টু প্লাস এল এস এন এর ভ্যালু কত বলো এস এন এর ভ্যালু মানে হচ্ছে আমাদের যোগটা তো দেওয়া নেই না বড় করে লাভ নেই তোমার এই একটাতেই হয়ে যাচ্ছে ছাড়া বাদ দিয়ে দাও ওই যে এল এর এল দিয়ে যেটা ওটা আমরা পরের অঙ্কটাই করব ঠিক আছে পরের অঙ্ক পরের অঙ্ক ৭ থেকে ৫৭ এর মধ্যে সাম অফ সাম অফ অল পার্টস ফ্রম 5 to
এখানে হচ্ছে এসএন এর এসএন কি বললাম, এস বাই টু। এনটা কিন্তু বার করে নিতে হবে। তাহলে হচ্ছে 75, 76 এরকম ডট 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 97। তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান টি এন। তাহলে এ হচ্ছে 75, ডি সমান সমান হচ্ছে 76 মাইনাস 75, ডিফারেন্স 1। তাহলে কত 75, এন মাইনাস ওয়ান, ডি এর ভ্যালু 1, টি এন এর ভ্যালু 97। 75 এদিকে গেল, এন মাইনাস ওয়ান 97 মাইনাস 75, 5 আর 2 এ 7, 22। এন মাইনাস ওয়ান, এন সমান সমান 22 প্লাস 1। তাহলে আমাদের আনসার হয়ে গেল কত 23। 23/2। এ কত 75 প্লাস 97, 23 ইন্টু 2, গুণ করো 5, 12, 12, 2 হাতে থাকে 1, 10, 17, 172। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8 দুগুণে 16, 6 দুগুণ 86 ইন্টু 23। 55 এসে 8 হবে তো, 3, 6, 18। হ্যাঁ, তাহলে দেখো আমরা এসএন এর যে ফর্মুলা করেছিলাম, ফর্মুলা দিয়েও অ্যাপ্লাই, আগে যে করেছি কি করবে, এটা দিয়ে রিপ্লেস, যে কটা সাম করেছি এই নিয়মে শিখবে, দুটোই শিখবে, কখন কাজে লাগে জানে না। হ্যাঁ যাবে তো, আর একটা শিখলে আমের দুটাও লাগাতে পারো, এটাও লাগাতে পারো, তাই ক্যালকুলেশন বেশি গেল। হ্যাঁ ওটা কখন কাজে লাগবে, মানে যদি বল আমটা দেওয়া আছে এনটা বার করো, থেকেও বার করতে পারো। আর এল যদি না থাকে থাকবে, বুঝতে পারলে, তোরই অ্যাপ্লিকেশন। এই রে, মাথায় নিতে পারছে না। ঠিক আছে, আর একটা এইটা করো, তারপরে দা সাম অফ, খুব মজার জিনিস, অফ অল নাম্বার ইন 4 মাল্টি অফ, কি বলেছে 100 থেকে 200-র মধ্যে 3-এর গুণিতক কটা সংখ্যা বার করো। সাম, তাদের সাম বার করতে হবে, তাদের সাম বার করতে পারলে 100 মধ্যে
গুণিতক বা সংখ্যা থাকবে থাকবে দেখো যে অঙ্কগুলো করলে কোয়েশ্চেন আকারে আমি পাঠিয়ে দেবো, ওটা তো এমনি জাস্ট লিখে লিখে করলাম, যেখানে থাকবে থাকবে আমি